পরন্ত বিকেলবেলা ঘুরে ঘুরে দেখা হলো বগুড়ার কাহালু থানার শতবর্ষী বিখ্যাত চামগ্রাম হাট। হাটের দোকানগুলোতে নেই কালো চাম, তবু নাম তার চামগ্রাম হাট। দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বগুড়া জেলার কাহালু থানার অন্তর্গত চামগ্রাম হাটে, যেটা একই সাথে জামগ্রাম গ্রামের অন্তর্গত এবং জামগ্রাম ইউনিয়নের অন্তর্গত। তো এই ঐতিহ্যবাহী হাটটি আজকে আমরা ঘুরে দেখব। হাটের বর্তমান অবস্থা, জিনিসপাতির দাম দর এবং অন্যান্য বিষয়াবলী দেখার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। তো শুরু করা যাক। হচ্ছে 50 টাকা 50 টাকা 50 টাকা। আর মরিচ? মরিচ 60 টাকা পোয়া। 60 টাকা পোয়া। দাম কি কমছে না বাড়ছে? আজকে আনে যাচ্ছি কত টাকা বাড়ছে? ওই 10 টাকা 10 টাকা। ওই যে কচুর বই দেখতে পাচ্ছি, প্রচুর বই এটা বেশি 60 টাকা কেজি। 60 টাকা। এগুলো কি এখান থেকে পাইকারি দরে কিনেন? এখানে পাইকারি দরে কিনছি। এখান থেকেই। কাকুল কত করে দিচ্ছেন? কাকুল 60 টাকা কেজি। 60 টাকা কেজি দিচ্ছেন। আচ্ছা, আলু? আলু এটা 50, ওটা 55। 50 আর 55 পাকড়ি না? হ্যাঁ পাকড়ি। পাকড়ি। আর ওই যে বেগুন, ওইটা কি বেগুন? এটা 60 টাকা লরি বেগুন কয়। লরি বেগুন। হ্যাঁ। আচ্ছা, ওই যে কাঁচা মরিচ পাকাও বাদ দেখতেছি, এটা হলো 50 টাকা পোয়া। 50 টাকা পোয়া। মানে ওখানে দেখলাম 60 টাকা, এখানে 50 টাকা। হ্যাঁ, এটা পাকা না এই জন্য। একটু পাকা সেই জন্য। ঝাল হবে এগুলা? হ্যাঁ, এগুলো ঝাল বেশি। কি মরিচ এটা? এটা বিন্দি করে পায়। বিন্দি। বিন্দি খুব খুব ঝাল হয়। হ্যাঁ ঝাল। আচ্ছা, আপনার ওই যে ইয়ে দেখতেছি পেঁয়াজ? পেঁয়াজ 100 টাকা কেজি। কচুর মোতাও বিক্রি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, এক সময় তো মানুষ কচুর মোতা খায়নি, এখন খাচ্ছে ভালো, এখন খাচ্ছে ভালো। খাচ্ছে কত ভালো। করে কেজি যাচ্ছে? 10 টাকা কেজি। 10 টাকা কেজি। হ্যাঁ এক সময় মানুষ ফেলে দিচ্ছে, তাই না? ফেলে দিছে, এখন খাচ্ছে। ক্ষুধার তাড়নায় হয়তো কেউ হ্যাঁ, ফেলছে। এখন দাম প্রচুর বইয়ের দাম বেশি, 60 টাকা কেজি। হ্যাঁ, আর মুখো হলো 10 টাকা কেজি। ভালো ভালো, খুব ভালো। কাঁচা পোতা 50 টাকা 60 টাকা পোয়া। 50 টাকা 60 টাকা পোয়া। আপনি কত করে দিচ্ছেন? 50 টাকা। এটা কি আপনার না কিনা কিনা কিনা? কিনা। যদি বাসার হতো তাহলে কি করতেন? হ্যাঁ, তা বেচিতে 50 টাকা পোয়া বেচিচ্ছে। এটা কি আলু? পাকড়ি ভাই, পাখি। আর ওইটা? এটাও পাকড়ি। দুইটাই পাখি। হ্যাঁ, দুটাই। কোনটার দাম কত যাচ্ছে? এটার দাম আমরা কিনেছি এখানে এটা 45 টাকা, এটা 45 টাকা। আর এটা কিনছি 48 টাকা। বিক্রি করতেছেন কত? বিক্রি 55 55। খুব বেশি লাভ হচ্ছে না তো? না, খুব একটা বেশি লাভ না, সীমিত। ইজারদারদেরকে টাকা দিয়ে কি পোষাচ্ছে? হ্যাঁ, ইজারদারদের টাকা দিয়ে পোষায়? এখন না পোষালেও করা লাগবে, অল্প কিছু পোষায়। অল্প কিছু হ্যাঁ, পোষায়। তেমন কিছু হয় না। বড় ভাই কোথা থেকে আসছেন? কাহালু থেকে। কালু থেকে আসছেন। আচ্ছা, এখানে কি কি বিক্রি করতেছেন? আদা রসুন ময় মশলা। আদা রসুন মশলা। আচ্ছা, আদা কত করে যাচ্ছে এখন? আদার দাম কম, কম কত? 120 টাকা কেজি। 120 টাকা। গত সপ্তাহে কেমন ছিল? কত সাথে একটু বেশি আসলে এখন দাম কমছে। তাই? আচ্ছা, এগুলো পাইকারি রেটে কোথা থেকে কেনেন? আজা বাজার। রাজা বাজার থেকে। পাইকারি রেটে কিনে এখানে যে বিক্রি করতেছেন, এই যে রাজা বাজার থেকে এখানে আসতেছেন, গাড়ি ভাড়া দিয়ে বা বিভিন্ন ভাবে পোষাচ্ছে কি? কিছু পোষাবি, কিছু না পোষালে হবে তাই। বুঝতে পারছি। মানে খুব কম বেশি হচ্ছে কি রকম? ওই কেজিকে 10-15 টাকা কম বেশি। রসুন কত করে যাচ্ছে? রসুন কেজি 200 টাকা যাচ্ছে। 200 টাকা। 2 টাকা কেজি। জিরা কত যাচ্ছে? জিরা? জিরার কেজি 500 টাকা। সম্পর্কে আপনি যতটুকু জানেন একটু বলবেন। 100 বছর হবে হাট। 100 বছর বয়স হবে। আচ্ছা, এই যে নাম জামগ্রাম, গ্রামও জামগ্রাম, ইউনিয়নও জামগ্রাম, মানে কি জামের গাছ বেশি ছিল এরকম কিছু? জি জি জি, জামগ্রাম। জামের গাছ বেশি ছিল খুব। এখনো কি জাম গাছ আছে? এখনো আছে, মানে আপনি হাটে যেতে মনে করেন আপনি পাওলাল। তাই? এটা কি যে খুদি জাম নাকি বড় জাম? খুদি দামও বড় দামও, সব ধরনের জামই আছে। সব ধরনের দামই পাওয়া যায়। ও, সেই জন্য জায়গার নামই হয়ে গেছে জামগ্রাম। আচ্ছা, এখানে যখন আমরা আসলাম একটা জিনিস দেখতেছিলাম, সেটা হচ্ছে যে আপনার দুপচাচিয়া বা শেরপুরের মানুষের কথার মধ্যে একটা টান আছে, এখানেও সেটা দেখলাম।
তা আপনার মধ্যে ওইটা দেখতে আমাদের পাচ্ছেন। ভাষার মধ্যে টান নেই আমাদের মানে ভাষার ওরা কি মধ্যে দুপচাচিয়া থেকে আসছে এরকম? হ্যাঁ ও যারা অন্য অন্য জায়গার থেকে আসছে তাদের ভাষা আলাদা এখানে তো আপনাদের সাথে কথা বলতেছি কোনো টান দেখতেছি না। না টান নেই আমাদের কথা টান নেই হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। আবার আমাকে গ্রামের থেকে 2 গ্রাম আগে গেলি কথা টান আছে আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভালো বলেন। আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা আপনার ওই যে বিদেশি মাগুরগুলো দেখতে পাচ্ছি কত করে কেজি যাচ্ছে এখন? 180। ওই এর মধ্যে সবচেয়ে বড় যেটা, হ্যাঁ ওটার কত কেজি ওজন হতে পারে? এই 2.5 কেজি 3 কেজি। মানে সর্বোচ্চ কত কেজি হয়? পারলে তো অনেক বড়ই হয়, কিন্তু আমার কাছে যেগুলো আছে 2.5 কেজি 3 কেজি হবে। মানে এই মাছের জাতগুলো সর্বোচ্চ কত কেজি হয়? এই 15-20 কেজি করে হয়। আচ্ছা আমরা যে একটা দুর্নাম শুনি যে এগুলো খারাপ খাবার খায়, এটা খায় সেটা খায়, আসলে কি ঠিক? আগে খাইতো, এখন আর খায় না। এখন তো মানুষই খারাপ খাবার খায় না, মাছ খাবি কোথা থেকে? তাই? হ্যাঁ। আচ্ছা আপনি কি নিজে চাষ করেন না কিনা? না এলে কি না, কোথা থেকে কিনেন? এলে মারতে থাকে না। মাঝিরা থেকে। আচ্ছা এই যে ছোট ছোট মাছগুলো বিক্রি করতেছেন কেমন বিক্রি হচ্ছে? হালকা পাতলা হইতেছে, মানে মাছই অল্প 15-20 কেজি। হ্যাঁ। আচ্ছা এই যে এটা কি মাছ? এই যে এটা এটা কত্তি মাছ। কোটি মাছ কত করে যাচ্ছে আজকে? 300 টাকা কেজি। 300 টাকা। আচ্ছা ঠিক আছে। কি ইলিশ বিক্রি করতেছেন এটা? হ্যাঁ আসলে ইলিশ আসলে এটা কি জাটকা? না না জাটকা না। কত করে যাচ্ছে এখন? 700 এটা 600 না দাম অনেকটা কমে গেছে। দাম কমেছে। দাম কমে গেছে। আপনার পাইকারি করে কেমন পাচ্ছেন? ভালো হয় মনে করেন কয়েকদিন আগে এটা আসলো 350। আচ্ছা আর এটা? এখন 500 টাকা পার। ও, কোথা থেকে নিচ্ছেন এগুলো? আচ্ছা এগুলো কি পদ্মার? না না এটা বরিশালে মাছ। বরিশালে। আচ্ছা কিছুদিন আগে যে দামটা বাড়ছিল, কেন বাড়ছিল যদি একটু কওয়া পারবো না আপনার ঠিক না জানা নেই? না না কওয়া পারবো না। আপনাদের তো অনেক অসুবিধা হয় সেক্ষেত্রে। সব অসুবিধা তো হবে এখনই দাম বেড়ে গেছে আমাদের কয়েকদিন আগে 350 আসলে এখন মনে হয় 500 টাকা লেগে গেছে পোষাচ্ছে কি আপনাদের? না সেদিন অল্প করে নিয়ে আসি বেশি 2-4 টাকা লাভ হয় মানে যা লাভ হয় এই আর কি। আচ্ছা এই যে এখানে বসছেন ইজারদাররা টাকা কেমন নিচ্ছে? 150 টাকা লাগে। 150 টাকা নিচ্ছে। এটা কি অত্যাচার মনে হচ্ছে? না না ওই 150 টাকা খাজনা প্রথম থেকে করছে প্রথম থেকে এখন পর্যন্ত এরকমই আছে। হ্যাঁ। কত বছর ধরে ব্যবসা আছে? হয়ে গেল 28 বছর 28 বছর। দীর্ঘ 20 টাকার থেকে খাজনা দেওয়ার ধরছি আমরা 10 টাকা 20 টাকার থেকে সেই ই থেকে। হ্যাঁ আচ্ছা হাটের বয়স কত হতে পারে? মেলা হলো আমরা কখন তাই আমরা বাপ দাদারে কখন ও আচ্ছা ঠিক আছে। কি বাড়ি এখানেই বাসা? হ্যাঁ। কি কি নিলেন? আলু নিল তারপরে প্রচুর করে নিল পেঁয়াজ এটা কি করে পায় খুশি? 2 কেজি নিল আচ্ছা দাম কেমন যাচ্ছে? দাম ওই আলু নিল 55 টাকা আর এগুলা নিল 40 টাকা কচুর বই নিল 50 টাকা আপনার ইনকামের সাথে পোষাচ্ছে এগুলা? এগুলো পোষায় যায় কোন হাজিতেই পোষায় না, সেটাই তো দেখতেছি। কোন হাজিতেই পোষায় না। কি কাজ করেন আপনি? আমরা কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? হ্যাঁ মানে একবারে মেরুদণ্ডের উপর দিয়ে যাচ্ছে। তো তাই তো দেবে। আচ্ছা আমাকে ধান চাউলের কাম, ধান চাউলের আগেই বেচা শেষ, কাটা সাঁড়ি বেচা শেষ। এখন আর ওগুলা এনেকে দুগে দুই থেকে ভর্তি পুরে হলি। এটা জি ভাই বলা মুরগি বয়লা মুরগি কত করে দিচ্ছেন? 240 টাকা কেজি কাটা 240। 240 এমনি নরমালি কিনলে কত করে যায়? নরমালি 170 65 ও মানে আপনি একটু যত্ন নিয়ে কেটে কুটে দিচ্ছেন? কেটে কুটে সাফ করে দিচ্ছি এই কারণে একটু দাম বেশি আচ্ছা। আর গোটা নিলে তো ওই 180 অথবা 190 এরকম রাখা যায়। এটা কি আপনি নিজের এগুলা না 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 আমার কিনা কিনে? আমার কিনে হ্যাঁ ও, আমি কিনে এনে কেমন লাভ থাকে? থাকে মোটামুটি ভালোই থাকে। আচ্ছা যারা মনে করেন গরুর গোশত খেতে পারে না, টাকা নাই, তারা অন্তত পক্ষে তাদের জন্য বলা মুরগিটা বেটার আছে বুঝলেন না, খুব ভালো আছে। স্বাদের দিক থেকে খুবই হ্যাঁ ভালো। খুব ভালো খুব ভালো। আচ্ছা ঠিক আছে। আপনার বাসা কোথায়? জামগ্রামে বাড়ি। জামগ্রামে বাসা? জামগ্রামে। আচ্ছা গোশত কত করে দিচ্ছেন? 600 650। গত সপ্তাহে কত ছিল? গত সপ্তাহে ছিল 600 টাকা বেচছি, লাস্টে 500 টাকা বেচছি। এটা কি ষাড় গরুর গোশত? না বকন বকনা বগন গরু? একবারে বকনা। লোকটা সৎ আছে। আচ্ছা আপনার কি পোষাচ্ছে এই দামে বিক্রি করে? না তাতে পোষাচ্ছে না, পোষাচ্ছে না। পোষাচ্ছে না। এই জন্য গরু দায়ে দিয়ে দেখেন 72 কিনছি, আসে মাপে হচ্ছে না, বাজার মানুষ নেই, বাজার কাক খিলে। এই হাটে তো গরু বিক্রি হয়? এই হাটে বিক্রি হয়, ওইবার করে বিক্রি হয়, ওইবারে কিনি বা অন্য হাটত কিনি এরকম করে। কি কি বিক্রি করতেছেন? হ্যাঁ আমি পেয়ারা, আমরা আর আনারস মাখা বিক্রি। পেয়ারা, আমরা আর আনারস। আচ্ছা পেয়ারা মানে এগুলো কি 10 টাকা করে দিচ্ছে সর্বনিম্ন এরকম? হ্যাঁ সর্বনিম্ন 10 টাকা বেশি। আচ্ছা যদি পুরোটা নেওয়া হয় সেই ক্ষেত্রে? পুরাটা সেটা আনারস বল।
আনারস। আনারস বড় হলে 120 টাকা 30 টাকা। আচ্ছা, এটা কি মধুপুরের আনারস? হ্যাঁ, মধুপুর। মধুপুরের। আচ্ছা, ওই যে অনেক সময় আপনার জিভে ছিলে যায়, এরকম হয় কি? জিভে ছিলা দেয়, এটা কাটা একটু পুর কম হলে তাহলে মানে ইয়ে থাকে, আঁশ থাকে, তখন ওটাতে জিভে ছিলা। ওটাতে জিভে ছিলে যায়। আচ্ছা, দামটা যে কম বেশি হয় এটা কেন হয়? ওটা আমরা বলতে পারবো না, আমরা ওইভাবে মানে দেখা যাচ্ছে সবই তো মিষ্টি। ও আচ্ছা, এই যে আপনার পেয়ারাগুলো বিক্রি করতেছেন, এগুলো কি আপনার নিজের নাকি বাজার থেকে কিনেন? না, এগুলো সব বাজার থেকে কেনা। বাজার থেকে কিনে নেন। পোষায় কি আপনার? এখন লাভ লস সব মিলেই চলে। ব্যবসা। সারাদিনে কেমন বিক্রি হয়? দিনে ওই 1-1.5 হাজার দোকান থেকে। 1-1.5 বিক্রি হয়। খারাপ না তো? না, যা হয় মোটামুটি চলে। ব্যবসা কি প্রতিদিনই হয়? প্রতিদিন। আসসালামু আলাইকুম আঙ্কেল, এটা কি বিক্রি করতেছেন? এটা কি? এটা কি নাম? খুশি। রং দিয়ে বানাইছেন? হালকা কিছু রং আছে। কত করে বিক্রি করেন এটা? 15 টাকা 20 টাকা সহ, মানে যার থেকে যেরকম পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে। এটা কি মিষ্টি? আদাব, ভালো আছেন? আচ্ছা, এটা ধরা লাগবে না। এই যে এটা বিক্রি করতেছেন, হ্যাঁ, এটার নাম কি? কুজি কুজি। কুজি। এই যে ভালোবাসার একটা চিহ্ন দিচ্ছেন, ঘটনা কি? রোমান্টিক রোমান্টিক লাগতেছে কিন্তু। আপনি নিজে বানাইছেন? না না, আমার চলবে না। আচ্ছা, টোপা কত করে যাচ্ছে? টোপা টোপা 180। 180। হ্যাঁ মানে একেবারে বিক্রি দাম বললেন? হ্যাঁ। আমরা যে আপনার ভিডিও করতেছি, এতে কিন্তু আপনার বিক্রি বাড়ে যাবে, আপনি জানেন? ও, আমরা চ্যানেলে প্রচার করব, ঠিক আছে? বাসা কোথায় আপনার? বাসা কুড়াশো। এটা কি আপনার পৈতৃক পেশা? হ্যাঁ পৈতৃক পেশা। হ্যাঁ। আগের থেকে এটা করে আসতেছেন? হ্যাঁ, সারা জীবনে। আপনি সারা জীবন। আপনি কত বছর এই পেশায় আছেন? হবি তো 60-70। আচ্ছা, আপনি কি চান যে আপনার সন্তানরা এই পেশায় থাক? না। কেন চান না? হ্যাঁ, তারা অন্য কাজ করে। ও, মানে এখানে খুব একটা পোষাচ্ছে না? না। আচ্ছা ঠিক আছে। এটার নাম কি বললেন? জিয়ালা। জিয়ালা। কি করে এটা? এটা মাছ দিয়ে রাখে। মাছ জিয়া রাখার জন্য? মাছ জিয়ে রাখার জন্য। জিয়া রাখার জন্য জিয়ালা। হ্যাঁ, সাধারণত এটা মাছ ধরে। মাছ ধরে। আচ্ছা, আপনি নিজে ব্যবহার করেন এটা? আমি নিজেই তৈরি করি। নিজে তৈরি করেন? মাছ ধরেন কি? না, আমি মাছ ধরি না, এটা মাছ বিক্রি ধরেন করি। না। মাছ বিক্রি করেন আপনি? কত দাম এটা? ওটা দাম 600। 600 টাকা। মানে এত বড় একটা জিনিস 600 টাকা দিচ্ছেন আপনি? হ্যাঁ। পোষাচ্ছে? নেই পোষাবে ভাই। এটা কয়দিনে বানাইছেন? একদিনে। একদিনে? আমি তো বড় কারিগর দেখতেছি। একদিনে লাগে না, এক বেলা লাগে। আচ্ছা, তো করে এই জিনিসটা বানানো হয়েছে, এটার নাম কি বললেন? কুজি। কুজি। আচ্ছা, মানে ডার্কির মতোই আর কি। এটা কেমন দাম? দাম 250 টাকা বিক্রি হয়। আপনি নিজে বানাইছেন এগুলা? না, কেনা, কিনে বিক্রি করতে? কিনে বিক্রি। ও, এটা আর মজবুত, খুব খুব মজবুত। হ্যাঁ, এটা ছোট, খুব সুন্দর জিনিস আর মজবুত। এটা রাত কয় সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা তো মানুষ দেখাশোনার করার জন্য লেখে। না, অনেক সুন্দর লাগতেছে। কত বললেন দাম এটা? 250 টাকা। 250 টাকা। এটা কি মাছ দিয়ে বানানো? এলে আপনি হালকা মাছ দেওয়া হয়, তল্লা মাছ দেওয়া হয়। দুইটাই দুই দিয়ে ধরনের মাছ দেওয়া হয়। কোনটাতে ভালো হয়? হালকা মাছ দেওয়া ভালো হয়, মজবুত হয়। আমার মনে হয় এটা যদি আপনি রং করতেন বা ওই ধরনের কিছু করতেন, আরো আরো আকর্ষণ বেশি হয়। এমনি আকর্ষণ মানুষ অন্যরকম হয়ে দেয়। আর মানে একবার না নিলেও বারবার দেখে জিনিসটা। হ্যাঁ, সে আকর্ষণীয় জিনিস। আমার খুব ভালো লাগছে। খালি ভালো লাগে, আর মানুষ লেও মাছও পড়ে, সেই মাছ মাছ পড়ে। সেই মাছ পড়ে। আচ্ছা, এরপরে আসলে হয়তো একটা নেওয়া হবে। খুব সুন্দর জিনিস আর খুব মজবুত। আচ্ছা ঠিক আছে। এটাও কি আপনার?